শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ রেজাউল হক, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ। আমি আজকে দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের জৈব যৌগের নামকরণ পড়াবো। আমি প্রথমেই বিগত দিনের তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হয়েছিল সেইগুলোর সমাধান দিচ্ছি। তোমরা তোমাদের সমাধান মিলিয়ে নাও। প্রথম যে যৌগটা দেওয়া ছিল সেটি ছিল একটি 5 কার্বনের অ্যালকিন এবং এখানে ডাবল বন্ধন ছিল 1 নম্বর কার্বনে। তো আমরা যদি নাম্বারিং করি এভাবে হবে 1 2 3 4 5। তাহলে এই 2 নম্বর কার্বনে এই গ্রুপটা হবে মিথাইল এবং 3 নম্বরে হবে ইথাইল। আলফাবেটিক অর্ডারে ইথাইলের ই মিথাইলের এম এর চাইতে এগিয়ে, সেই জন্য ইথাইল নামটা আগে আসবে। 3 ইথাইল 2 মিথাইল পেন্টিন 1। এই যৌগটা যদি আমরা দেখি তাহলে এটি একটি অ্যালকেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। বাম পাশ থেকেও 2 নম্বরে প্রতিস্থাপক, ডান পাশ থেকেও 2 নম্বরে প্রতিস্থাপক এবং সমান সংখ্যক একই প্রতিস্থাপক। সুতরাং বাম বা ডান পাশ থেকে নাম্বারিং করা যাবে। তাহলে এই যৌগের নাম্বারিং কি হবে? 2 এ আছে 2টি মিথাইল এবং 3 এ আছে 2টি মিথাইল। তাহলে নামটা এরকম হবে 2, 2, 3, 3 টেট্রা মিথাইল বিউটেন। এই যৌগটা একটি অ্যালকিন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন এবং এই অ্যালকিনের বাম থেকেও 2 নম্বর কার্বনে ডাবল বন্ড, ডান পাশ থেকেও 2 নম্বর কার্বনে ডাবল বন্ড। সুতরাং বাম বা ডান পাশের যে কোনো দিক থেকে ডাবল নাম্বারিং করা যাবে। আমরা এখানে বাম পাশ থেকে নাম্বারিং শুরু করেছি। 1 2 3 4। 2 এ একটা মিথাইল প্রতিস্থাপক, 3 এ একটা মিথাইল প্রতিস্থাপক। তাহলে এটার নাম কি হওয়া উচিত? নামটা এরকম হবে 2, 3 ডাইমিথাইল বিউটিন 2। এই ডাবল বন্ধনের অবস্থানটা এখানে উল্লেখ করা হলো। এটাই একটি, যদি আমরা এই দিক থেকে কাউন্ট করি এই যৌগটা, তাহলে 1 2 3 4। যদি এভাবে কাউন্ট করি 1 2 3 4 5 6, 4 কার্বনের অ্যালকেনের চাইতে অবশ্যই 6 কার্বনের অ্যালকেন বড়। সুতরাং 1 থেকে 6 পর্যন্ত নাম্বারিং করতে হবে। এক্ষেত্রে মিথাইলটা হয়ে যাবে 3 নম্বরের মিথাইলটা প্রতিস্থাপক। 6 কার্বনের অ্যালকেনকে আমরা হেক্সেন বলবো। যেহেতু 3 এ একটা মিথাইল আছে, সুতরাং যৌগটির নামকরণ হবে 3 মিথাইল হেক্সেন। এরপরে একটা বড় যৌগ দেখা যাচ্ছে, এটাও 7 কার্বনের যৌগ। বাম পাশ থেকে যদি নাম্বারিং করি তাহলে 2 নম্বরে মিথাইল, নিচ থেকে যদি নাম্বারিং করি 2 নম্বরে ক্লোরো। নিচ থেকেও 2 নম্বরে প্রতিস্থাপক এবং বাম থেকেও 2 নম্বরে প্রতিস্থাপক, বাট বাম পাশের প্রতিস্থাপক মিথাইল আর নিচ থেকে 2 নম্বরে প্রতিস্থাপক ক্লোরো। আলফাবেটিক অর্ডারে ক্লোরো যেহেতু মিথাইলের চাইতে এগিয়ে, সুতরাং নিচের দিক থেকে নাম্বারিং করা হবে এবং এটি হবে লং চেইন। যদি বাম থেকে ডাইনে, ডাইন থেকে বামে যায় তাহলে হবে সেটা 6 কার্বনের যৌগ। যেহেতু 7 কার্বনের যৌগ গ্রেটার দ্যান দি 6 কার্বনের যৌগ, এই কারণে এটিকে আমরা 7 কার্বনের অ্যালকেন বলবো। তাহলে যৌগটির নাম কি হবে? 2 এ ক্লোরো, তারপরে 4 এ ইথাইল, 4 এ মিথাইল, 5 এ ইথাইল এবং 6 এ মিথাইল। আলফাবেটিক অর্ডারে ক্লোরো সবার চাইতে এগিয়ে, ক্লোরোর সি এগিয়ে, সেই জন্য আমরা লিখব 2 ক্লোরো, 4, 5 ডাইইথাইল, 3, 4, 6 ট্রাইমিথাইল হেপ্টেন। এটি একটি অ্যালকিন, 4 কার্বনের অ্যালকিন এবং 2 এবং 3 এ 2টি ক্লোরো আছে। আমরা সিম্পলি যৌগটির নাম বলতে পারি যে 2 3 ডাইক্লোরো বিউটিন। বাট 2টি ক্লোরিন যেহেতু একই পাশে, 2টি মিথাইল যেহেতু ডাবল বন্ধনের আরেক পাশে, সেই কারণে এটাকে আমরা সিস আইসোমার বলতে পারি, সিস অ্যালকিন বলতে পারি। তাহলে 2 3 ডাইক্লোরো বিউটিন না বলে এটাকে আমরা বলবো সিস 2, 3 ডাইক্লোরো বিউটিন 2। আজকে আমরা একাধিক কার্যকরী মূলকযুক্ত যৌগের, জৈব যৌগের নামকরণ পড়ব। তার আগে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে কার্যকরী মূলক কি। তোমরা নবম এবং দশম শ্রেণীতে কার্যকরী মূলক কাকে বলে জেনেছো, তারপরেও তোমাদের
জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি কার্যকরী মূলকের নামকরণটি প্রথমে আলোচনা করব। কার্যকরী মূলকের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, এভাবে বলা যাবে: জৈব যৌগের অণুতে উপস্থিত যে পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক উক্ত যৌগের সকল রাসায়নিক ধর্ম ও প্রকৃতি নিয়ন্ত্রণ করে তাকে ওই যৌগের কার্যকরী মূলক বলে। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক হলো হাইড্রক্সিল মূলক এবং এই কার্যকরী মূলকের সংকেত হলো হাইফেন-OH। একই রূপে অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো অ্যালডিহাইড মূলক এবং তার সংকেত হলো হাইফেন-CHO। জৈব অ্যাসিডের বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিলিক মূলক, কার্বক্সিল মূলক এবং এর সংকেত হলো হাইফেন-COOH। আমরা যেহেতু একাধিক কার্যকরী মূলকের জৈব যৌগের নামকরণ পড়ব, তার আগে আমাদের জানতে হবে যে অগ্রগণ্য একটা সিরিজ, যে একাধিক কার্যকরী মূলক যদি থাকে তাহলে কোনটা আগে হবে, কোনটা পরে হবে, বা কোনটা আসল যৌগ হবে, কোনটা প্রতিস্থাপক হবে, সেই বিষয়টি জ্ঞান থাকা প্রয়োজন। তোমাদের প্রত্যেকের বইতে বা প্রত্যেক রাইটারের বইতে এই অগ্রগণ্য সিরিজটি বিদ্যমান। তারপরও তোমাদের সুবিধার্থে আমি এটি তোমাদের এখানে শো করছি। দেখো, সবার উপরে অ্যাসিড মূলক, তারপরে সালফোনিক অ্যাসিড মূলক, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, বাকি আরো কয়েকটা গ্রুপ দেখা যায়। সেগুলো হলো ইথার, হ্যালোজেন, নাইট্রো, অ্যালকাইল। তো এই গ্রুপগুলোর মধ্যে যে গ্রুপটা সবার উপরে থাকবে সেই গ্রুপটা হবে আসল যৌগ। যেমন হতে পারে যে অ্যালডিহাইড গ্রুপও আছে, অ্যালকোহলও আছে। তাহলে যৌগটা কোনটা হবে? যৌগটা হবে অ্যালডিহাইড, সেক্ষেত্রে অ্যালকোহল হবে প্রতিস্থাপক। আর অ্যালকোহল যদি প্রতিস্থাপক হয় সেক্ষেত্রে অ্যালকোহলের ওই পার্টের নাম লিখতে হবে হাইড্রক্সি। আবার মনে করো যে এমন হতে পারে অ্যাসিড মূলকও আছে, আবার অ্যামিন মূলকও আছে। তাহলে যৌগটা যেহেতু অ্যাসিড হবে আসল যৌগ, আর অ্যামিন গ্রুপকে বলতে হবে অ্যামিনো। তো এখানে আরো কয়েকটা গ্রুপ নিচের দিকে দেওয়া আছে, যেমন ইথার, হ্যালোজেন, নাইট্রো, অ্যালকাইল, এদেরকে প্রতিস্থাপক রূপে গণ্য করা হয়, সেই জন্য এদের সাফিক্স দেওয়া হয়নি। আমরা প্রথমেই অ্যালকোহলের নামকরণ পড়ব। অ্যালকোহলের কার্যকরী মূলক হলো হাইফেন-OH এবং এর কার্যকরী মূলকের গাঠনিক সংকেত হলো হাইফেন-OH। এখানে একটু বন্ড আকারে দেখানো হয়েছে এবং এর কার্যকরী মূলকের নাম হলো অ্যালকোহলীয় হাইড্রক্সিল মূলক, বা শুধু হাইড্রক্সিল মূলক বললেও দোষের কিছু নেই। অ্যালকোহলের নামকরণ করতে গেলে তোমাদের যেটি করতে হবে, যে কয় কার্বনের অ্যালকোহল সেই কয় কার্বনের আগে অ্যালকেন কনসিডার করতে হবে। অ্যালকেনের বাদ দিয়ে এর পরিবর্তে যদি তুমি অল যোগ করো তাহলে ওই অ্যালকোহলের নামকরণ হয়ে যাবে। যেমন অ্যালকেনের বাদ দিয়ে সেই জায়গায় অল যোগ করলে যৌগটি হবে অ্যালকানল। যেমন এখানে 4 কার্বনের একটি অ্যালকোহল, তো 4 কার্বনের অ্যালকোহল, তাহলে অ্যালকেন যদি আমরা কনসিডার করি তাহলে আমরা 4 কার্বনের অ্যালকেনকে বলবো বিউটেন। বাট যৌগটা তো বিউটেন নয়, যৌগটা অ্যালকোহল, সেই জন্য বিউটেনের বাদ দিয়ে সেই জায়গায় লিখবো বিউটানল। বাট ওএইচটা যেহেতু 1 নম্বর কার্বনে, কেউ যদি লেখে বিউটানল 1 তাতে দোষের কিছু নেই। এটি হলো 2 নম্বর, এটি আরেকটি অ্যালকোহল। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যালকোহল যেদিক থেকে নিকটে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ডান পাশ থেকে যদি আমরা কাউন্ট করি 2 নম্বর কার্বনে OH এবং বাম পাশ থেকে করলে 3 নম্বর কার্বনে OH। যেহেতু বাম পাশ থেকে দূরে, ডান পাশ থেকে নিকটে, নাম্বারিংটা হবে ডান পাশ থেকে, তাহলে এটা 2 নম্বর কার্বনে অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে এই যৌগটার নাম কি হবে? 2 নম্বরে আবার একটি প্রতিস্থাপক আছে মিথাইল, তাহলে প্রতিস্থাপকের নাম আগে বলতে হয়, সেক্ষেত্রে প্রতিস্থাপকের নাম আমরা এক্ষেত্রে আগে বলবো। তাহলে যৌগটির নাম কি হবে? 2 মিথাইল বিউটানল 2, পজিশনটা উল্লেখ করতে হয়, সেই জন্য বলা হয়েছে 2 মিথাইল বিউটানল। অ্যালকোহলের পজিশন যেহেতু 2-এ, সেই জন্য বলা হলো 2 মিথাইল বিউটানল 2। এখানে একটি অ্যালকোহল দেখা যায় যে বাম পাশ থেকে যদি ডাইনে যায় বা ডাইন থেকে বামে যায় 2 কার্বনের অ্যালকোহল, বা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে গেলে 3 কার্বনের অ্যালকোহল। তাহলে 2 কার্বনের অ্যালকোহলের চাইতে 3 কার্বনের অ্যালকোহল বড়, লম্বা শিকল, সেজন্য আমরা 3 কার্বন কনসিডার করব। এর 2 নম্বরে একটা মিথাইল,
সেই জন্য এই যৌগের নাম হবে 2 মিথাইল প্রোপানল 2, অর্থাৎ অ্যালকোহলের পজিশন 2-এ। এখানে আরেকটি অ্যালকোহল দেখা যাচ্ছে যে এটাও 1 2 3 কার্বনের একটি অ্যালকোহল, বাট 2 নম্বরে দুটি প্রতিস্থাপক আছে। প্রতিস্থাপকগুলোর আগে নাম যদি আমি বসাই তাহলে কি লিখব? 2, 2, ডাইমিথাইল প্রোপানল 1। এটা একটি মিশ্র কার্যকরী মূলকের বা একাধিক কার্যকরী মূলকের একটি যৌগ। এখানে অ্যালকোহল মূলকও আছে, আবার অ্যালকিনও আছে। আমরা একটু আগে প্রায়োরিটি সিরিজে কি বলেছিলাম, যদি একাধিক কার্যকরী মূলক থাকে ওই সিরিজে যার অবস্থান উপরে সেটি হবে আসল যৌগ। এক্ষেত্রে অ্যালকোহলের অবস্থান, অ্যালকোহলের কার্যকরী মূলকের অবস্থান অ্যালকিন থেকে অনেক উপরে, সেই জন্য এখানে যৌগটি হবে অ্যালকোহল। আর এক্ষেত্রে অ্যালকিন হবে প্রতিস্থাপক। প্রতিস্থাপকের নাম আগে বলতে হয়। যৌগটি যেহেতু 4 কার্বনের, প্রথমে আমরা বলে নিব বিউট 2 ইন, 2 নম্বরে ডাবল বন্ড এবং 1 নম্বরে অল, এভাবে নামকরণ করতে হবে। তাহলে কি দাঁড়াইলো? বিউট 2 ইন 1 অল। যদি এখানে ডাবল বন্ড না থেকে ট্রিপল বন্ড থাকতো তাহলে কি হতো? বিউট 2 ইন 1 অল। একটা ওইস থাকলে যদি অল হয় তাহলে 2টা ওইস থাকলে কি হবে? ডায়ল। 3টা থাকলে ট্রায়ল। এভাবে কিন্তু নামকরণ করা যায়। যেমন প্রথম যে যৌগ 2 কার্বনের একটি ডায়ল, 1 নম্বরে ওএইচ আছে, 2 নম্বরে ওএইচ আছে, তাহলে কি হবে? 1,2 ইথেন ডায়ল। কেউ যদি 1,2 ইথান ডায়ল বলে তাতেও দোষের কিছু নেই। এটা দেখো 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে ওএইচ, তাহলে পজিশনটা হলো 1 এবং 3, তাহলে কি বলবো? 1,3 প্রোপেন ডায়ল। এটা দেখো 3 কার্বনেট অ্যালকোহল, বাট 3 জায়গায় ওএইচ আছে এবং পজিশন 1 2 3, সেজন্য লিখবো 1,2,3 প্রোপেন ট্রাইঅল। এরপরে আসি আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক -CHO, তার গাঠনিক সংকেত এই ফরম্যাটে লেখা যায় এবং এটির নাম অ্যালডিহাইড মূলক। অ্যালকোহলের ন্যায় এক্ষেত্রেও অ্যালডিহাইডের নামকরণ করতে গেলে তোমার যে কয় কার্বনের অ্যালডিহাইড সেই কয় কার্বনের অ্যালকেন কনসিডার করতে হবে। অ্যালকেনের ই বাদ দিয়ে সেই জায়গায় আল যোগ করলেই তোমার অ্যালডিহাইডের নামকরণ হয়ে যাবে। তাহলে অ্যালকেনের পরিবর্তে আমরা লিখব অ্যালকানাল। এখানে 4 কার্বনের অ্যালডিহাইড দেখা যাচ্ছে, সেজন্য এই 4 কার্বনের অ্যালডিহাইডকে যদি অ্যালকেন কল্পনা করি তাহলে নাম হওয়া উচিত ছিল বিউটেন, বাট যৌগটা তো বিউটেন নয়, যৌগটা অ্যালডিহাইড, সেজন্য কি হবে? বিউটানেল। এখানে একটা কথা মনে রাখতে হবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে নাম্বারিং শুরু হয় তার কার্যকরী মূলকের কার্বন থেকে, সেজন্য কার্যকরী মূলক থেকে নাম্বারিং করা হয়েছে। এখন ডাইন পাশের যে অ্যালডিহাইড সেটা দেখো, আমরা এদিক থেকে শুরু করি নাই, কারণ আমি একটু আগে বললাম যে নাম্বারিং হবে কার্যকরী মূলকের কার্বন থেকে, সেই জন্য এখান থেকে নাম্বারিং শুরু হয়েছে 1 2 3 4, 1 2 3, অর্থাৎ নিচ থেকে শুরু করে বামে গেলে 4 কার্বন, নিচ থেকে শুরু করে ডাইনে গেলে 3 কার্বন। সেই কারণে বামে যেহেতু লম্বা শিকল, বামে যাব আমরা। তাহলে এখানে 2 নম্বরে দুটি প্রতিস্থাপক হলো, মিথাইল দুটি হলো, তাহলে নাম কি হবে? 2,2 ডাইমিথাইল বিউটানেল। এটার নাম কি হবে? 3 কার্বনের অ্যালডিহাইড, 2-এ দুটি প্রতিস্থাপক, একটা ক্লোরো একটা মিথাইল। আলফাবেটিক অর্ডারে ক্লোরো সি আগে, মিথাইলের এম পরে, সেই জন্য ক্লোরোটা আগে বলতে হবে। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপানেল। এখানে এই যৌগটি দেখো দুটি কার্যকরী মূলক দেখা যায়, একটা অ্যালডিহাইড একটা অ্যালকোহল। অ্যালডিহাইডের উপরে অবস্থান প্রায়োরিটি সিরিজে উপরে, অ্যালকোহল নিচে, সেই জন্য যৌগটি অ্যালডিহাইড হবে, যৌগটি অ্যালকোহল নয়। তাহলে এক্ষেত্রে অ্যালকোহলের কার্যকরী মূলককে প্রতিস্থাপক রূপে কল্পনা করব এবং প্রতিস্থাপক মূলক রূপে একে হাইড্রক্সি গ্রুপ বলা হবে। তাহলে এই যৌগের নাম কি হবে? এই যৌগটার নাম 2টা গ্রুপ আছে, একটা মিথাইল একটা হাইড্রক্সি। হাইড্রক্সির এইচ যেহেতু মিথাইলের এম এর চাইতে আগে আলফাবেটিক অর্ডারে, সেই কারণে আমরা হাইড্রক্সি আগে বলবো। 3 হাইড্রক্সি 3 মিথাইল বিউটানাল। এখানে আরেকটি অ্যালডিহাইড দেখা যায় যেখানে দুটি কার্যকরী মূলক, একটা অ্যালডিহাইড মূলক একটা অ্যালকিন মূলক। যেহেতু 5 কার্বনের অ্যালকিন,
আর ডাবল বন্ধনের পজিশন 3 নম্বরে, সেই জন্য 5 কার্বন থাকলে বলবো পেন্ট, 4 কার্বন থাকলে বলি বিউট, 6 কার্বন থাকলে হেক্স। এখানে যেহেতু 5 কার্বন, প্রথমেই বলে নিব পেন্ট। অ্যালকিনের অবস্থান 3-এ, পেন্ট 3 ইন, এবং অ্যালডিহাইড 1 নম্বর কার্বনে। তাহলে কি হবে 1L। তাহলে কিভাবে হলো টোটাল নামটি? পেন্ট 3 ইন 1 আল। একইভাবে এখানেও একটি অ্যালডিহাইড দেওয়া আছে, 4 কার্বনের অ্যালডিহাইড, বাট 2 নম্বর একটি অ্যালকাইন আছে 4 কার্বন হলে আমরা বলবো বিউট 2 আইন 1 আল। এখানে দেখো দুটি কার্যকরী মূলক আছে অ্যালডিহাইডে। যদি দুটি কার্যকরী মূলক থাকে তাহলে কি বলবো আমরা? যদি দুটি ওইস থাকে আমরা বলছিলাম ডায়ল, তাহলে দুটি যদি অ্যালডিহাইড থাকে তাহলে বলবো ডায়াল। নাম্বারিং হবে নাম্বারিং হবে ওই দিক থেকে যেদিক থেকে অ্যালডিহাইড মূলক নিকটে, ডাইন পাশ থেকেও 1 নম্বরে, বাম পাশ থেকেও 1 নম্বরে, সেই জন্য আমরা ডাইন পাশ থেকে নাম্বারিংটা করব। তাহলে বা বাম পাশ থেকেও করা যাবে, দোষের কিছু নেই। তাহলে যৌগটির নাম কি হবে? 1,4 বিউটেন ডাই অ্যাল। আমরা এখন কিটোনের নামকরণে যাব। কিটোনের কার্যকরী মূলক হাইফেন সিও হাইফেন, তার গাঠনিক সংকেত এটা। কিটোনের কার্যকরী মূলককে আমরা কিটোনীয় মূলক বলতে পারি, কার্বনিল মূলক বলতে পারি। এক্ষেত্রে কিটোন যে কয় কার্বনের কিটোন সেই কয় কার্বনের অ্যালকেন চিন্তা করতে হবে, এবং অ্যালকেনের ই বাদ দিয়ে সেই স্থলে যদি ওন যোগ করি তাহলে কিটোনের নাম হবে অ্যালকানন। এখানে দেখা যায় যে 3 কার্বন 4 কার্বনের একটি কিটোন, এবং কিটোনের ক্ষেত্রেও তোমাকে যেদিক থেকে কিটো গ্রুপ নিকটে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, সেই কারণে ডাইন পাশ থেকে নাম্বারিং করা হয়েছে। তাহলে 4 কার্বনের যৌগ যদি হয় তাহলে অ্যালকেন হলে 4 কার্বনের অ্যালকেনকে আমরা বলি বিউটেন, বাট বিউটেনের ই বাদ দিয়ে সেই জায়গায় আমরা লিখবো বিউটানন। বাট বিউটানন শুধু বললেই হবে না, কিটোনের অবস্থানটাও লিখতে হবে। কিটোনের অবস্থান 2-এ, সেই জন্য যৌগটির নাম হবে বিউটানন 2। এখানে একটি যৌগ দেখা যায় অ্যালডিহাইড মূলকও আছে, কিটো মূলকও আছে, বাট আমাদের যে প্রায়োরিটি সিরিজ সেই সিরিজে অ্যালডিহাইডের অবস্থান উপরে, কিটোনের অবস্থান নিকটে, নিচে। তাহলে অ্যালডিহাইডের অবস্থান যেহেতু উপরে, যৌগটি অ্যালডিহাইড হবে, এবং কিটো আর অ্যালডিহাইড হতে পারবে না, কিটো আর কিটোন হতে পারবে না, সে তখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে। প্রতিস্থাপক হিসাবে কিটোকে আমরা বলবো কি অক্জ। তাহলে এই যৌগটার নাম কি হবে? 4 কার্বনের একটি অ্যালডিহাইডের যৌগ। তাহলে প্রতিস্থাপকগুলোর নাম আগে বলবো, 2-এ 2টি মিথাইল, 3-এ অক্জ। তাহলে মিথাইলের এম অক্সর ওর অপেক্ষা আগে আলফাবেটিক অর্ডারে, তাহলে মিথাইলগুলো আমরা আগে বলে নিব। 2,2 ডাইমিথাইল 3 অক্সো বিউটানেল। এই যৌগটার কথা যদি আমরা বলি তাহলে কি বলবো? যে এখানে দেখো দুটি ফাংশনাল গ্রুপ আছে, একটি কিটোন একটি অ্যালকোহল। তাহলে কি হবে? আমাদের যৌগটা কিটোনের যৌগ, তাহলে এটাকে আমরা বলবো 4 হাইড্রক্সি 4 মিথাইল পেন্টানন 2। অর্থাৎ কিটোনের অবস্থানটা তোমাকে বলতে হবে। এক্ষেত্রে আসল যৌগ হলো কিটো, অ্যালকোহল এক্ষেত্রে প্রতিস্থাপক হিসাবে কাজ করে গেল। এখানে আরেকটি কিটোনের যৌগ দেখা যায় যেখানে 5 কার্বনের কিটোন, যার 3 নম্বরে ডাবল বন্ড আছে, 2 নম্বরে কিটোন। কিটোনের অবস্থান প্রায়োরিটি সিরিজে উপরে, সেজন্য কিটোন হবে আসল যৌগ। যেদিক থেকে কিটোন নিকটে সেদিক থেকে নাম্বারিং করতে হবে আগের নিয়মে, তাই করা হয়েছে। তাহলে 5 কার্বনের কিটো যেহেতু, তাহলে বলতে হবে পেন 3 ইন 2 ওন। এটা যদি ডাবল বন্ধনের জায়গায় একটা ট্রিপল বন্ড দিয়ে দিতাম তাহলে কি হতো? 4 কার্বনের যৌগ যেমন এটা কিটো আছে, আবার ট্রিপল বন্ডও আছে, যেদিক থেকে কিটো নিকটে সেদিক থেকে নাম্বারিং হয়েছে। তাহলে এই যৌগটা কি হবে? বিউট 3 আইন 2 ওন। এরপরে দেখো এখানে 2টা কিটোন আছে এরকম যৌগ, আমরা আগে পড়লাম না, 2টা ওইস আছে, 2টা অ্যালডিহাইড মূলক আছে। একই রকমের 2টি কিটোন মূলক থাকতে পারে। তো থাকলে কি হবে? এখানে যেদিক থেকে কিটো গ্রুপ নিকটে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এক্ষেত্রে বাম বা ডাইনের যে কোনো দিক থেকে করা যাবে। তাই যদি হয়ে থাকে, এটা কয় কার্বন? 1 2 3 4 5 কার্বনের যৌগ, এবং যেখানে 2টি কিটো গ্রুপ আছে, এবং কিটো গ্রুপের একটার অবস্থান 2-এ এবং একটা 4-এ, তাহলে কি হবে? 2,4 পেন্টেন ডাইওন।
এটা 6 কার্বনের ডায়ন, বাট 3 নম্বরে একটি মিথাইল আছে, সেই জন্য নাম হবে 3 মিথাইল 2,5 হেক্সেন ডায়ন। কারণ আমরা ডাইন পাশ থেকে নাম্বারিং এই জন্যই করলাম যে এই যে প্রতিস্থাপক মিথাইল 3 নম্বর কার্বনে, বাম থেকে করলে হতো 4 নম্বরে কার্বন। যদিও কিটো গ্রুপ বাম বা ডাইন থেকে সমান দূরত্বে, তাহলে এই যৌগটার নাম কি হবে? নাম আগে, প্রতিস্থাপকের নাম আগে বলতে হবে, যা আমি একটু আগে বললাম, তবু আবার রিপিট করছি। যৌগটির নাম কি হবে? 3 মিথাইল 2,5 হেক্সেন ডাইওন। এখন আসি আমরা কার্বক্সিলিক অ্যাসিডে। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক -COOH, তার গাঠনিক সংকেত এরূপ হবে, এবং এ কার্যকরী মূলকের নাম হলো কার্বক্সিল মূলক। এক্ষেত্রেও যে কয় কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, সেই কয় কার্বনের অ্যালকেন চিন্তা করতে হবে। অ্যালকেনের বাদ দিয়ে সেই জায়গায় অয়িক অ্যাসিড যোগ করলে হয়ে যাবে অ্যালকানয়িক অ্যাসিড। তো এখানে 4 কার্বনের একটি অ্যাসিড দেওয়া আছে। 4 কার্বনের অ্যাসিড হলে, অ্যাসিডকে যদি অ্যালকেন কল্পনা করি, তাহলে নাম হবে কি? বিউটেন। তো বিউটেন যদি হয়, বাট আমরা কি বলবো? বিউটেনের বাদ দিয়ে আমরা লিখব বিউটানয়িক অ্যাসিড। এক্ষেত্রে এই যৌগটি কয় কার্বনের? 1 2 3 4। এটিও হলো 4 কার্বনের একটি অ্যাসিড, বাট 2-এ একটা ব্রোমো আর 3-এ একটা অ্যামিনো গ্রুপ আছে। যেহেতু আলফাবেটিক অর্ডারে অ্যামিনো আগে, ব্রোমো পরে, অ্যামিনোর আগে, সেই জন্য অ্যাসিড ঠিকই আছে, অয়িক অ্যাসিড শেষে যাবে। প্রতিস্থাপকগুলোর নাম আগে বলতে হবে। 3 অ্যামিনো 2 ব্রোমো বিউটানয়িক অ্যাসিড। এখন আমরা দেখি যে এখানে এই জৈব অ্যাসিডে বা ফ্যাটি অ্যাসিডে তোমার একটা ডাবল বন্ধনও আছে, আবার অ্যাসিড মূলকও আছে। দুটি গ্রুপের মধ্যে যেহেতু অ্যাসিড মূলক সবার উপরে, সেই জন্য যৌগটি হবে অ্যাসিড, অ্যালকিন হবে প্রতিস্থাপক। তো সেক্ষেত্রে নামকরণের নিয়ম হলো পেন 3 ইন, অর্থাৎ ডাবল বন্ধনের অবস্থানটা তুমি বললে, তারপরে 1 অয়িক অ্যাসিড 1 নম্বরে, যেহেতু অ্যাসিড মূলকটি আছে। তো এই যৌগটার ক্ষেত্রে আমরা কি দেখি যে এখানেও একাধিক কার্যকরী মূলক আছে, অ্যাসিড মূলক আছে, কিটো মূলক আছে, ইথার মূলক আছে। এই 3টা গ্রুপের মধ্যে, এই 3টা মূলকের মধ্যে অ্যাসিডের অবস্থান উপরে, সুতরাং অ্যাসিড হবে আসল যৌগ, বাকিগুলো প্রতিস্থাপক। এবং প্রতিস্থাপকগুলোর নাম আলফাবেটিক অর্ডারে বসাবো আমরা। তাহলে মিথক্সি আগে বসাবো না অক্সো আগে বসাবো? মিথক্সি আগে বসাবো, MO এর চাইতে আলফাবেটিক অর্ডারে এগিয়ে। তাহলে নাম কি হবে? 2 মিথক্সি 3 অক্সো হেক্সানয়িক অ্যাসিড। এরপরে আমরা একটু আগে দেখলাম যে একটা কার্বক্সিল মূলক থাকলে আমরা তাকে বলছিলাম অয়িক অ্যাসিড। যদি একটার পরিবর্তে 2টি কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তাহলে বলবো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। সেক্ষেত্রে একইভাবে নামকরণ করা যাবে। অ্যালকেনের বাদ দিয়ে ডাইওয়িক অ্যাসিড লিখলেই হবে অ্যালকেন ডাইওয়িক অ্যাসিড। তো এটা 2 কার্বনের অ্যাসিড, মিথেন, ইথেন। তাহলে ইথেন যদি হয়, তাহলে বলবো ইথেন ডাইওয়িক অ্যাসিড। আর এটা দেখো যে 1 2 3, এটার নাম হবে প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। আবার এখানে খেয়াল করে দেখো যে 1 2 3 4 5 6 কার্বনের ডাইওয়িক অ্যাসিড। তাহলে 1,6 হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। 4-এর পরে গেলে, কার্বন সংখ্যা 4-এর উপরে গেলে নাম্বারটা, পজিশনটা উল্লেখ করতে হয় কার্বক্সিল মূলকের। তো সেই হিসাবেই নামটা হয়েছে 1,6 হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। এখন এই যৌগটা 1 2 3 4 4 কার্বনের একটি ডাইওয়িক অ্যাসিড, বাট 2-এ একটি ব্রোমো আছে প্রতিস্থাপক। প্রতিস্থাপকের নাম আগে বলবো, তাহলে 2 ব্রোমো বিউটেন ডাইওয়িক অ্যাসিড। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কেউ যদি ইথেন ডাইওয়িক অ্যাসিড এর পরিবর্তে ইথান শব্দটি ব্যবহার করে, ইথান ডাইওয়িক অ্যাসিড, প্রোপান ডাইওয়িক অ্যাসিড, হেক্সান ডাইওয়িক অ্যাসিড, তাতে দোষের কিছু নেই, করা যাবে, বলা যাবে, লিখা যাবে। এটা বেনজিনের একটি ডাইওয়িক অ্যাসিড, সেই জন্য হবে বেনজিন ডাইওয়িক অ্যাসিড। বাট কার্বক্সিল মূলক দুটির অবস্থান 1 এবং 2-এ, সেই জন্য আমরা বলবো 1,2 বেনজিন ডাইওয়িক অ্যাসিড। এরপরে আসতেছি আমরা ইথারের কার্যকরী মূলক COC, এর নাম ইথার গ্রুপ। আসলে ইথারকে আমরা অ্যালকেনের জাতক হিসাবে ধরি।
এক্ষেত্রে নামকরণ হলো অ্যালকক্সি অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের জাতক। ছোট যে গ্রুপটা অক্সিজেন সহ ছোট যে গ্রুপটা সেটাকে আমরা ধরবো অক্সি, আর বড়টাকে লং চেন বা অ্যালকেন ধরবো। তাহলে এইখানে বাম পাশে 1 কার্বন, ডাইন পাশে 2 কার্বন, তাহলে বাম পাশের ছোট গ্রুপ এটা হবে মিথক্সি ইথেন, যেহেতু 2 কার্বন। এটা হবে ইথক্সি ইথেন, এ পাশেও 2 কার্বন, এ পাশে 2 কার্বন। এখানে 3 কার্বন হলে কি হতো? ইথক্সি প্রোপেন। এদিকে 4 কার্বন হলে ইথক্সি বিউটেন। এখানে দেখো এই যৌগটি কেমন হবে, যে আগে দেখলাম আমাদের 1 নম্বর কার্বনে অক্সি গ্রুপ, এখন হয়েছে 2 নম্বর কার্বনে, তাহলে পজিশন 2 লিখবো, 2 মিথক্সি বিউটেন। 1 নম্বরের ক্ষেত্রে 1 2 লেখে না, না লিখলেও হয়, বাট এক্ষেত্রে লিখতে হবে, মেনশন করতে হবে যে মিথক্সি গ্রুপটা বা ইথক্সি গ্রুপটা কত নম্বর কার্বনে। তাহলে এটা হলো মিথক্সি বিউটেন। এখানে দেখো যে এই যৌগটা 4 কার্বনের, বাট 2-এ একটি মিথক্সি, 3-এ একটি মিথাইল। এগুলো যেহেতু প্রতিস্থাপক হিসাবে কাজ করে, মিথাইল বানান করতে গেলে এম, মিথক্সিও এম, তারপরে ই, তারপরে ই, তারপর টি, তারপরে টি, তারপরে এইচ, তারপরে সবই সমান, তারপরে ও, তারপরে ওয়াই। ও যেহেতু ওয়াই অপেক্ষা আলফাবেটিক অর্ডারে এগিয়ে, সেজন্য মিথক্সির নামটি আগে হবে। তাহলে নাম্বারিং করো, যেদিক থেকে মিথক্সি নিকটে সেদিক থেকে নাম্বারিং করলাম। তাহলে কি হলো? 2 মিথক্সি 3 মিথাইল বিউটেন। এটি একটি বেনজিনের ইথার। তাহলে এটা কি হবে? এদিকে আছে 2 কার্বন, ইথক্সি বেনজিন। এখন আসি আমরা অ্যামিন। অ্যামিনের কার্যকরী মূলক হাইফেন NH2, তার গাঠনিক সংকেত এটা, এটার নাম হইল অ্যামিন, অ্যামিনো গ্রুপ। ইথারের ন্যায় অ্যামিনো অ্যালকেনের জাতক। তাহলে 1 নম্বর কার্বনে যেহেতু অ্যামিন আছে, 4 কার্বনের যৌগ অ্যালকেন, তাহলে এটার নাম হবে 1 অ্যামিনো বিউটেন বা অ্যামিনো বিউটেন। 1 নম্বর কার্বন মেনশন না করলেও চলে। এটি যেমন 2 নম্বর কার্বনে আছে, তাহলে কি লিখবো? 2 অ্যামিনো বিউটেন। এটাও দেখো যে 2 অ্যামিনো বিউটেন, অ্যামিনো গ্রুপ 2 নম্বরে, কিন্তু এটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা হলো পিওর অ্যামিনো গ্রুপ, আর এটা অ্যামিনো গ্রুপের একটা হাইড্রোজেন সরাই একটা মিথাইল বসছে। এটা পজিশন 2, এটাও পজিশন 2। পজিশনের বিষয়ে কোনো সমস্যা নেই, এখানেও 2, এখানেও 2। এবার একটা ব্র্যাকেট দাও। যেহেতু পিওর অ্যামিনো না, তাহলে অ্যামিনোর নাইট্রোজেনে একটা মিথাইল ঢুকছে, তাহলে কি লিখবো? এন মিথাইল অ্যামিনো, অর্থাৎ অ্যামিনো পর্যন্ত ব্র্যাকেটের ভিতরে লিখবে, তারপরে বিউটেন। এখানে যেমন বিউটেন, এখানে যদি 2টা মিথাইল হতো, এই হাইড্রোজেনটা সরাই দিয়ে এখানে যেমন দেওয়া হয়েছে, যেটাও 4 কার্বনের যৌগ, 2 নম্বরে অ্যামিনো, বাট ওই অ্যামিনো 2টা হাইড্রোজেনের পরিবর্তে 2টি মিথাইল। তাহলে 2 লিখবা, পজিশন, ব্র্যাকেট দিবা, এন কমা এন ডাইমিথাইল অ্যামিনো, অ্যামিনো পর্যন্ত ব্র্যাকেটের ভিতরে, তারপরে বিউটেন। এখন আমরা একটু বড় যৌগ দেখি, যে এটা 1 2 3 4 5 6 7, তা 7 কার্বনের যৌগ, 2 নম্বরে অ্যামিনো গ্রুপ। এটা পিওর অ্যামিনো না, অ্যামিনো নাইট্রোজেনে একটা ক্লোরো, একটা মিথাইল, কিন্তু পজিশনটা 2 2 বসাইলাম, ব্র্যাকেট দিলাম। প্রথমে ক্লোরো লিখবো, তারপরে লিখবো মিথাইল, কারণ ক্লোরো আলফাবেটিক অর্ডারে এগিয়ে। তাহলে এন ক্লোরো, এন মিথাইল অ্যামিনো হেপটেন, অ্যামিনোর পরে ব্র্যাকেট দিতে হয়। এখানে 2টা গ্রুপ দেখা যায়, যে একটা ক্লোরো, একটা অ্যামিনো। সিম্পলি যদি অ্যামিনো হইতো, NH2 হইতো, আমরা কি লিখতাম? 1 2 3 4 5, অর্থাৎ লিখতাম 2 অ্যামিনো 3 ক্লোরো পেন্টেন। বাট এখানে আমরা পিওর অ্যামিনো না, সেই জন্য 2 2 জায়গা ঠিকই লিখলাম, 2 এন ইথাইল, এন মিথাইল অ্যামিনো 3 ক্লোরো পেন্টেন। এতক্ষণ আমরা একাধিক কার্যকরী মূলকের নামকরণ পড়লাম। তার মধ্যে আমরা পড়লাম অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, ইথার। সেগুলোর উপরে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে রাখলাম, সেই বাড়ির কাজটা তোমরা করে রাখবে। আগামী ক্লাসে আমি বাড়ির কাজটা তোমাদের চেক করে দিব, ভেরিফাই করে দিব। তো আগামী দিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় সেফ থেকো, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।